সিলেটের লুট হওয়া পাথর উদ্ধারে অভিযান চালাচ্ছে প্রশাসন। এই মুহূর্তে কোম্পানিগঞ্জে আছেন রিপোর্টার অপু বণিক, সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, অভিযানের এখন প্রায় তৃতীয় ধাপের যে অভিযানটি পরিচালিত হচ্ছে কোম্পানিগঞ্জের সদর উপজেলায়, সেই জায়গাটাতে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। এখন যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি এই জায়গাটি হচ্ছে কোম্পানিগঞ্জ সদর উপজেলার কালীবাড়ি এলাকা, এবং এই এলাকাতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটাতে আসছে এখানে কিন্তু প্রচুর পরিমাণের সাদা পাথর এখানে আমাদের চোখে পড়েছে, এবং এটা কিন্তু এখন জব্দ করা হচ্ছে। এবং এখানের যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন তমালিকা পাল, তিনি কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন, এবং এখানের আনসার সদস্যরা কিন্তু এখানে রয়েছেন। তাদের উপস্থিতিতে পুলিশ প্রশাসনের সহযোগিতায় কিন্তু আজকের এই অভিযানটি পরিচালিত হচ্ছে। আপনাদেরকে একটি তথ্য আমরা বলতে চাই, যেহেতু এখন এই অভিযানটি একদম শেষ পর্যায়ের দিকে, এখানে প্রায় স্থানীয়দের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। এখানে যিনি লোকাল মেম্বার রয়েছেন কাজল সিং, তার সাথে আমরা কথা বলতে চেয়েছি। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন, ঠিক তার উল্টো দিকে যে জায়গাটিতে আমরা গিয়েছিলাম সেখানে প্রায় 2000 ঘনফুটের যে পাথরটি রয়েছিল সেই পাথরগুলো কিন্তু জব্দ করা হয়েছে। এবং পরবর্তীতে আমরা এখন কালীবাড়ি এলাকায় আছি, ঠিক আরেকটা সাইড এখানে দেখতে পাচ্ছেন। এখানে ধারণা করা হচ্ছে প্রায় 10,000 ঘনফুটের মতো পাথর কিন্তু এখানে রাখা হয়েছিল। এবং এই জায়গাটিতে আসলে তারা বিভিন্ন সোর্সের মাধ্যমে খবর পেয়ে কিন্তু এই অভিযানটি কিন্তু পরিচালিত হচ্ছে। তবে এই জায়গাটা আসলে কে বা কারা কখন এই সাদা পাথরগুলো এখানে আনলোড করে রেখে গিয়েছে সেই তথ্য কিন্তু এখানকার কেউই কিন্তু বলতে পারছে না। সবচেয়ে অবাক করা বিষয়, একটা ঘনবসতিপূর্ণ এলাকার মধ্যে এই পাথরগুলো রাখা হয়েছে, কিন্তু এখানকার যিনি এই উপজেলার যে পূর্ব ইসলামপুরের 3 নম্বর ওয়ার্ডের যিনি মেম্বার কাজল সিং রয়েছেন, তিনি যেমনটি বলছেন যে তিনি নাকি সেই বিষয়টি কিন্তু জানছেন না। তো সব মিলিয়ে আসলে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে যে সব জায়গা থেকেই কিন্তু এই ধরনের তথ্যগুলো আসছে যে এত বড় একটি চালান এখানে লুকিয়ে রাখা হলো রাতের আধারে। সেই জিনিসগুলো আসলে এখানকার যিনি ওয়ার্ডের মেম্বার যিনি রয়েছেন কাজল সিং, তিনি কিন্তু অবগত নন। তবে এখানকার যিনি ম্যাজিস্ট্রেট আছেন সেই ম্যাজিস্ট্রেট কিন্তু তার জিম্মায় ওই 2000 ঘনফুট পাথর রেখেছেন, এবং এখানে পিছনে দেখতেই পাচ্ছেন প্রায় 10,000 ঘনফুটের মতো পাথর কিন্তু এখনো রয়েছে। তো এই ছিল আজকের অভিযান। আমার কাছে কোম্পানিগঞ্জের কালীবাড়ি থেকে একদম সর্বশেষ তথ্য। লুট হওয়া পাথর উদ্ধার অভিযানের খবর জানছিলাম সিলেটের কোম্পানিগঞ্জ থেকে। দেখছেন সময় সংবাদ।